নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার দিল রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে। এলডিসি অথবা এলডিএ এবং ইউডিসি অথবা ইউডিএ দের জন্যই সবচেয়ে বড় একটা খবর। বিষয় কি না, গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের 50 বছর বয়সে কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় অব্যাহতি নিয়ে ক্লার্ক পদে প্রমোশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। মানে 24শে জানুয়ারি 2019 থেকে 50 বছর বয়স পূর্ণ হলে কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় যে ছাড় দেওয়ার পুরনো নিয়ম ছিল সেটা আর কার্যকর হবে না। তবে ভালো খবর কি, 24/1/2019 থেকে 9/7/2026 আগে যারা ভুলবশত ওই ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক অথবা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা সমমানের পদে প্রমোশন পেয়েছেন, তাদের প্রমোশন বিশেষ ক্ষেত্রে রেগুলারাইজ করা হবে বা বৈধ করা হবে। ইতিমধ্যে কর্মী যে বর্তমান পদে রয়েছেন এবং বর্তমান বেতন পাচ্ছেন, সেই বর্তমান পদ এবং বর্তমান বেতন দুটোই বহাল থাকবে। কাউকে আর পূর্বের পোস্টে ফেরানোও হবে না এবং বর্তমানে যে বেতন পাওয়া যাচ্ছে সেটাও কমানো হবে না। তবে সংশ্লিষ্ট সকল কর্মচারীকে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যেটাকে শর্ট ফর্মে এনএসএটিআই, সেটার নির্ধারিত যে কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষা রয়েছে সেটা কিন্তু অবশ্যই পাস করতে হবে। আর পরীক্ষা পাস না করা পর্যন্ত যে ইয়ারলি ইনক্রিমেন্ট হয় সেটা স্থগিত থাকবে। পরীক্ষা পাস করে যাওয়ার পর স্থগিত থাকা যে ইনক্রিমেন্ট সেটা ন্যাশনালভাবে পুনর্নির্মাণ করা হবে এবং পরীক্ষায় সফল ঘোষণার পরবর্তী দিন থেকেই সেই আর্থিক সুবিধা কার্যকর করা হবে। সিনিয়রিটি যে ব্যাপারটা রয়েছে সেটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তারিখ অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। আর বর্তমানে এলডিসি অথবা ইউডিএ যে পদগুলো সেগুলো এক্স ক্যাডার পোস্ট হিসেবে গণ্য হবে, যাতে অন্যান্য যোগ্য কর্মচারীর স্বাভাবিক পদোন্নতি ব্যাহত না হয়। অবসরের আগে পরীক্ষা দেওয়ার সুযোগ যদি না থাকে তাহলে অবসরকালীন সুবিধার জন্য পৃথকভাবে ফিনান্স ডিপার্টমেন্টের বিবেচনার আবেদন করা যাবে। আর হচ্ছে মৃত্যুর ক্ষেত্রে বা অন্যান্য কারণে চাকরি যদি কেউ ছেড়ে দিতে বাধ্য হয় বা চাকরি ছেড়ে দেয়, তাহলে ওই যে স্থগিত ইনক্রিমেন্ট সেটা ন্যাশনালভাবে যোগ করে ডেথ অথবা টার্মিনাল বেনিফিট নির্ধারণ করে দেওয়া হবে। আর এই মেমোরান্ডাম প্রকাশের আগে যারা অবসর নিয়েছেন তাদের মামলা আর রিওপেন করা হবে না। আর এই আদেশ আজ থেকেই অবিলম্বে কার্যকর করার কথা বলা হচ্ছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত কর্মচারী রয়েছেন রাজ্যের, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।